1965 সাল থেকে শুরু করে আজ 2026 সাল, প্রায় 60টা বছরের ধাক্কা। তবুও তার অস্তিত্ব আছে, কিন্তু প্রয়োগ নায়ের বরাবর। পরবর্তীকালে ব্রাহ্মণ সরকারের একজন মুখ্য সচিবের ইনস্ট্রাকশনের পরেও প্রায় 25টা বছর কেটে গেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। হয়তোবা ব্রিটিশদের ভারত ছাড়ার পরে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু সেই অর্থে স্বাধীন হতে পারিনি। হয়তো ফিজিক্যালি কিছুটা স্বাধীন হয়েছি, কিন্তু মোরালি ডিপেন্ডেন্সি এখনও কাটেনি। কিন্তু কিসের কথা বলছি? কোন ডিপেন্ডেন্সির কথা বলছি? হ্যাঁ, প্রশ্নোত্তর পালাটা বাংলা ভাষাকে নিয়ে, যার অস্তিত্ব আছে কিন্তু আইডেন্টিটি নায়ের বরাবর। সময়টা 1965, যখন তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের শাসনকালে 26শে জানুয়ারি অবিভক্ত বাংলায় রাজ্যের সরকারি ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু 60টা বছর কেটে গেলেও তার উন্নতির পরিবর্তে তার অস্তিত্বটা এক সংকটে। যদিও বা বাংলা পশ্চিমবঙ্গের লেজিটিমেট ভাষা, তবুও বাংলার বিভিন্ন সরকারি ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার খুবই লিমিটেড। পরবর্তীকালে সময়টা 2000 সাল, যখন লেফটিস্ট পার্টির মুখ্য সচিব মনীশ গুপ্তা একটা নির্দেশিকা জারি করেন, যেখানে বাংলার সমস্ত অফিসিয়াল কাজকর্মে বাংলা ভাষাকে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। যদিও 2001 সাল থেকে বর্তমানে 2026 সাল অবধি প্রায় 25টা বছর কেটে গেছে, তবুও তার এক্সিকিউশন অলমোস্ট জিরো। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি অফিস বলুন, কর্পোরেট বলুন, বা ম্যাক্সিমাম স্কুল কলেজ, যেখানে আপনি বাংলা জানেন তাই আপনার অ্যাক্সেস লিমিটেড করা হয় এমনটা নয়, বরং আপনি ইংলিশ জানেন না সেই জন্য আপনাকে এগুলো থেকে বঞ্চিত করা হয়। মানে সময় বা পরিস্থিতি এমনই এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে মানুষ নিজের আইডেন্টিটি, নিজের প্রোফাইলকে অনেক উঁচুতে রাখতে গিয়ে, বিলাসিতার একটা পোর্ট্রেট বানাতে গিয়ে, নিজেকে গর্জিয়াস অ্যাপিয়ার করাতে গিয়ে নিজের কালচার, নিজের আইডেন্টিটি সেটাই ভুলে গেছে। কারণ আমাদের পোশাক আশাক, গায়ের রং বা অ্যাপিয়ারেন্সের আগেও যেটা আমাদের পরিচয়কে সবার আগে সামনে আনে, সেটা আমাদের ভাষা। আর সেই বাংলা ভাষা আজ ম্যাক্সিমাম বাংলাভাষীর হাই প্রোফাইল লাইফের উপর জাস্ট একটা কালো দাগ। তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে প্রত্যেকটা বাংলাভাষী, প্রত্যেকটা বাংলাপ্রেমী মানুষের তরফ থেকে একটাই অনুরোধ, রাজ্যে এমন কোনো স্ট্রিক্ট পলিসি আনা হোক যেখানে বাংলা ভাষার আইডেন্টিটির সাথে তার অ্যাপ্লিকেবিলিটি সার্বিক হয়, আর বাংলা ভাষা বাঁচানোর যোদ্ধা মনোজ চক্রবর্তীর চেষ্টা সফল হয়, যাতে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট অফিস থেকে শুরু করে কর্পোরেট অফিসের নাম, সরকারি বিজ্ঞপ্তি, সরকারি ইনস্ট্রাকশন, সাইনবোর্ড, এমনকি হাসপাতালের টিকিট সহ সরকারি আধিকারিকের কাছে পাঠানো সাধারণ মানুষের চিঠির উত্তর বাংলায় করার আইন আনা হোক, যেটা চেষ্টা করা হয়েছিল তৎকালীন ব্রাহ্মণ নেতা মনীশ গুপ্তের আমল।